আমরা পরিষ্কার জানতে চাই, বিএনপি নেতৃবৃন্দের কাছে জানতে চাই, বাংলাদেশে মৌলবাদী শক্তি কারা তা বলতে হবে। প্রকাশ করুন কারা, এবং তারা জাতিকে দক্ষিণপন্থী উত্তরপন্থী এমন পন্থী হিসাবে বিভক্ত করতে চাচ্ছে। তারা শুধু নির্বাচন চায়, তারা পুরাতন বন্দোবস্তের পরিবর্তন চায় না, তারা পুরাতন সংবিধানের পরিবর্তন চায় না, তারা নতুন কোনো সংস্কার চায় না। আমাদের কাছে অবাক লাগে যে এই জুলাই বিপ্লব থেকেও তাদের কোনো শিক্ষা হয় না। এজন্য আমাদের নেতা পীর সাহেব চরমনায় বলেছেন, কি বলেছেন? পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে। আজকে যে ছাত্র বন্ধুরা বৈষম্য বিলোপের জন্য আন্দোলন করেছেন, বাংলাদেশ রাষ্ট্রের সবচাইতে বড় বৈষম্য হলো এই ভোটের বৈষম্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আজকের এই 34তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই সমাবেশের প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির, বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা পীর সাহেব হুজুর চরমনাই, উপস্থিত ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার প্রিয় ছাত্র ভাইরা, আমি ধন্যবাদ জানাই এই ছাত্র আন্দোলনের 34তম প্রতিষ্ঠা বার্ষিকীকে সফল করে তোলার জন্য আজকের এই সমাবেশকে যারা সফল করে তুলেছেন সবাইকে ধন্যবাদ জানাই। এই 2024-এর জুলাই বিপ্লবে ফ্যাসিবাদী শক্তিকে উৎখাত করার জন্য বাংলাদেশের শান্তিকামী মানুষ, ছাত্র জনতাকে সামনে নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে ছিলাম। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদের উৎখাত হয়েছে। আমরা ভেবেছিলাম আমরা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে বাংলাদেশটাকে নতুনভাবে গড়ে তুলব। আমরা পুরাতন রাজনীতি, পুরাতন দুঃশাসন, স্বৈরাচারের অবসান ঘটিয়ে নতুন বন্দোবস্তের ভিত্তিতে নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো আমরা 5 আগস্টের পরই দেখলাম মাত্র অল্প দিনের ব্যবধানে জাতি বিভক্ত হয়ে গেল, 2টা শ্রেণীতে পরিষ্কার বিভক্ত হয়ে গেল। একটা শ্রেণী নতুন বাংলাদেশ চায়, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় এবং মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এখানে নতুনভাবে আবার যাতে কোনো স্বৈরতন্ত্র কায়েম হতে না পারে এজন্য রাষ্ট্র সংস্কার চায়। আর আরেকটা শ্রেণী তারা শুধু নির্বাচন চায়, তারা পুরাতন বন্দোবস্তের পরিবর্তন চায় না, তারা পুরাতন সংবিধানের পরিবর্তন চায় না, তারা নতুন কোনো সংস্কার চায় না। আমাদের কাছে অবাক লাগে যে এই জুলাই বিপ্লব থেকেও তাদের কোনো শিক্ষা হয় নাই। তারা সেই পুরাতন কালচারে রাজনীতি করতে চায়। গতকালকে আমরা দেখলাম, নাম উল্লেখ করে বলতে হয়, বিএনপির একজন প্রভাবশালী নেতা তিনি বলছেন ৭২-এর সংবিধান নাকি জিয়াউর রহমানের অবদান, বিএনপির চেতনার আলোকে নাকি ৭২-এর সংবিধান হয়েছে। আমাদের কাছে অবাক লাগে এরা কি করে বিএনপির মতো একটি দলের প্রভাবশালী নেতৃত্বের অবস্থানে এখনো রয়েছে, যেই ৭২-এর সংবিধানের মৌলিক ভিত্তিকে ধ্বংস করেছে জিয়াউর রহমান। আমরা তাকে স্মরণ করি শ্রদ্ধার সাথে। ৭২-এর সংবিধানের ভিত্তি তো ধসিয়ে দিয়ে গেছেন তিনি, আবার সেই সংবিধানকে আপনারা বলছেন জিয়াউর রহমানের অবদান। আপনাদের লজ্জা করা উচিত। আমরা দেখতে পাচ্ছি সেই শক্তিটি বাংলাদেশকে আবার বিভক্ত করার জন্য শেখ হাসিনা যেই বয়ান দাঁড় করাতো, তারা আবার সেই বয়ান সামনে নিয়ে এসেছে। এরা বলছে একদিকে মৌলবাদী, তারা নিজেরা তো সুবিধাবাদী।
তারা বলছে, সর্বোচ্চ নেতা থেকে নিয়ে তাদের নেতারা বলছে তারা মৌলবাদী শক্তির উত্থান দেখতে চায় না। আমরা পরিষ্কার জানতে চাই, বিএনপি নেতৃবৃন্দের কাছে জানতে চাই, বাংলাদেশে মৌলবাদী শক্তি কারা তা বলতে হবে। প্রকাশ করুন কারা। এবং তারা জাতিকে দক্ষিণপন্থী, উত্তরপন্থী এমন পন্থী হিসাবে বিভক্ত করতে চাচ্ছে। আমরা দেখছি পুরাতন খেলা আবার নতুন ভাবে শুরু হয়েছে। জাতিকে বিভক্ত করতে চায় কারা? জাতিকে বিভক্ত করতে চায় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। অতএব যখন দেখবেন কোন রাজনৈতিক দল জাতি বিভক্তির বয়ান নিয়ে সামনে আসছে, বুঝতে হবে তারা পার্শ্ববর্তী রাষ্ট্রকে শক্তিশালী করতে চাচ্ছে, তাদের পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। তারা রাষ্ট্রের সকল নাগরিকদেরকে তাদের ভোটাধিকার, তাদের নাগরিক অধিকার সকলে সমান চায় না। এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, কোনো বৈষম্য থাকবে না। একজনের ভোটে এমপি হবে, আরেকজনের ভোটে এমপি হবে না, তা হবে না। দেশের কোটি কোটি ভোটার ভোট দেয়, তাদের কোনো প্রতিনিধি পার্লামেন্টে যায় না। এটা বৈষম্য। এই বড় বৈষম্যের বিরুদ্ধে আমাদেরকে আঘাত করতে হবে। এজন্য আমাদের নেতা পীর সাহেব চরমায় বলেছেন, কি বলেছেন? পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। আজকে যে ছাত্র বন্ধুরা বৈষম্য বিলোপের জন্য আন্দোলন করেছেন, বাংলাদেশ রাষ্ট্রের সবচাইতে বড় বৈষম্য হলো এই ভোটের বৈষম্য। এই ভোটের বৈষম্য, সকল ভোটারের ভোট সমান, সকলের প্রতিনিধি পার্লামেন্টে থাকতে হবে। এটার একমাত্র পদ্ধতি হলো পিআর পদ্ধতি। এই পদ্ধতি ছাড়া যদি অন্য কোনো পদ্ধতি আপনারা হাজির করতে পারেন, সমস্যা নেই, আনেন, আমরা স্বাগত জানাবো। কিন্তু একজন ভোট দিয়ে উৎসাহ করবে, আনন্দ ফুর্তি করবে, আরেকজন ভোট দিয়ে সংকুচিত হবে, সে অনুতপ্ত হবে, সে নিজেকে পরাজিত মনে করবে। এই অবস্থা আমরা সামনে দেখতে চাই না। সকলে আনন্দের সাথে ভোট দিবে, সকলের ভোট কার্যকর হবে। আগামীতে আমরা নির্বাচন চাই, যেন তেন নির্বাচন নয়, ফলপ্রসূ নির্বাচন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, কার্যকর নির্বাচন, এবং নির্বাচনের মধ্য দিয়ে যাতে ভালো মানুষ পার্লামেন্টে যেতে পারে, ভালো সরকার হতে পারে। নির্বাচন ভালো হলো, ফ্যাসিবাদী সরকার হলো, এটাও আমরা চাই না। নির্বাচন ভালো হতে হবে, ভালো নির্বাচনের মধ্য দিয়ে ভালো মানুষ নির্বাচিত হওয়ার সুযোগ থাকতে হবে। বর্তমান নির্বাচন পদ্ধতিতে ভালো মানুষের নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। এজন্য পদ্ধতি পাল্টাতে হবে। এই পদ্ধতি পাল্টিয়ে নতুন পদ্ধতিতে নির্বাচন হতে হবে। আর নতুন পদ্ধতি হলো গোটা দুনিয়ায় এখন সর্বাধুনিক যে নির্বাচন পদ্ধতি, পিআর পদ্ধতি। আগামীতে পিআর পদ্ধতিতে আমরা নির্বাচন চাই। এ দাবি নিয়ে আজকে আমরা আন্দোলনে নেমেছি। আমাদের আন্দোলন চলতে থাকবে। আসসালামু আলাইকুম।